এখন তো আমি ফিল করতে পারতেছি এটা কেন হয়েছে। এখন কি তার সাথে আপনার যোগাযোগ আছে? আমি ব্লক করে দিয়েছি গেলাম, কারণ আপনি আমাকে অ্যালার্ট করেছেন যে আমি ওনার সাথে কন্ট্যাক্ট না করি, কারণ উনি আমাকে ডিভোর্সের দিকে ট্রাই করবে আমি জানি। সে ট্রাইও করতেছে, বাট আমি ওনাকে অলমোস্ট ব্লক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ফেসবুকে এরকম অনেক ভিডিও আসবে, বাট যারা রিয়েল থাকবে তারা তাদের ফেস শো করবে। সে না না রিয়েলিটিতে আপু, অনেক এসে সময় ভিডিও কিন্তু যারা কন্টেন্ট ফেস শো করে, করে তারাও মেক কিন্তু করে ফ্যাক হয়ে আপনাদের থাকে। মানে। কারণ আমি আপনাকে একটা ব্যাপার বলি, দর্শকরা আপনারা ভালোভাবে শুনুন, যে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকেই অবগত হলেন যে তান্ত্রিক কবিরাজ নামক যে সমস্ত প্রতারক রয়েছে তাদের কারসাজি আপনারা নিজেরাই শুনলেন। যে তারা বলল যে কাজের আগে আমরা এক পয়সাও নিব না, কাজটা সম্পূর্ণ করব, এবং কিভাবে তাকে মানে পটানোর পর কিভাবে কলাকৌশল বৈজ্ঞানিক পদার্থ ব্যবহার করে তাকে মানে একটা কবজা করে নিল। আপনারা নিশ্চয় অবগত থাকবেন যে পটাশিয়াম এটা মানে শরীরের জন্য ক্ষতিকারক, এবং যার সাথে চিনি এবং পানি দুটা মিশ্রণ করেছিল এবং হাতের মধ্যে চিপ করে ধরেছিল যেন বাতাস প্রবেশ না করে, যার কারণে তার হাতের মধ্যে একটা বিস্ফোরণ, যেমন বম ফেটে যায় না, ওই রকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যার ফলে তার হাতের মধ্যে বিশাল একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই আপুটার দোষটা কি? এরকম হাজার হাজার মানুষ রয়েছে, তাদের দোষটা কি? তাদের দোষ এটাই যে তারা সমস্যার সমাধানের জন্য একজনের কাছে সাহায্য চাচ্ছে, এটাই কি তাদের দোষ? আমি বিশেষ করে এইটা যখন আমি শুনলাম, আমি অনেক মানে ক্লায়েন্টের অনেক রিপোর্ট শুনেছি, কিন্তু এই রিপোর্টটা আমার কাছে অনেক বেদনাদায়ক মনে হয়েছে, সে কারণে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন, কবিরাজটি, আমি কবিরাজ বলবো না, সে যদি কবিরাজ হইতো সত্যি কাজ করত এবং কিভাবে কাজ করত তিনি ভালো জানতেন, যদি তিনি রিয়েল কবিরাজ হইতেন। আর তিনি কবিরাজই না, আমার মতে তিনি কোনো কবিরাজই না। অন্যের ছবি ইউজ করে বা অন্যের কন্টেন্ট ব্যবহার করে হয়তো এই আপুকে ঠকিয়েছে, মানে ফোন দিয়ে আটলো, যার ফলে এই আপুর হাতের মধ্যে বিশাল ক্ষতের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে তার অনেকগুলো টাকাও জলে চলে গেল, যার ফলে তিনি বড় ধরনের প্রতারণার প্রতারিত হয়েছেন। তো তিনি আপনাদের সামনে এসেছেন, আসতে রাজি হয়েছেন, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো আপনাদের সামনে আসতে রাজি হয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দিলেন যে যাতে আপনারা সতর্ক থাকেন, যাতে এ ধরনের কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন না হয়। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা কেউ কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাবেন না। আপনাদের নিজেদের সমস্যা রয়েছে, আপনারা এটার সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করুন। কেন পারবেন না? আপনি পড়াশোনা জানেন, আপনি যদি বাংলা আরবি এগুলো জানেন, পড়তে জানেন, তাহলে অবশ্যই আপনি এটার সমস্যার সমাধান নিজেই করতে পারবেন, যদি আপনি আধ্যাত্মিক লাইনের ট্রিটমেন্ট নিতে চান। আর আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যে সমস্ত ভিডিওগুলি পাবেন সেগুলি আপনাদের উপকারে আসবে। আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে আপনারা আমার কাছে আসেন আমি আপনাকে কাজ করিয়ে দিচ্ছি, এটা কিন্তু বলছি না। আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এখান থেকে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আপনি আমার প্রায় ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? দেখলে আপনি জানতে পারবেন এবং নিজেও সতর্ক হতে পারবেন। আর আপনাদেরকে একটি সতর্কবার্তা আমি জানিয়ে দিচ্ছি যে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে স্পন্সর নামক একটি বিজ্ঞাপন আসে, যেটি আপনি দেখতে না চাইলেও আপনাদের চোখের সামনে চলে যায়। যেমন রিলস দেখতে গেলে, মেসেজ করতে গেলে, অথবা ভিডিও দেখতে গেলে, অথবা পোস্ট দেখতে গেলে আপনার সামনে কবিরাজি বা তন্ত্রমন্ত্র বিষয়ক কিছু বিজ্ঞাপন আসে। তো এই বিজ্ঞাপন থেকে আপনারা দূরে থাকবেন, এবং এই বিজ্ঞাপনগুলোর নাম হচ্ছে স্পন্সর অ্যাড। এবং এই স্পন্সর অ্যাড কিভাবে করে সেটাও আমি বলে দিচ্ছি, যে শুনুন। যাদের মাস্টার কার্ড অথবা রয়েছে ভিসা, ট্রাভেল কার্ড, এছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যারা বুস্ট করে সেল বাড়ানোর জন্য বা প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য, সেই সমস্ত মানে এজেন্ট বা সেই সমস্ত যারা বুস্টিং করে তাদের সাহায্য নিয়ে অনেক তান্ত্রিক কবিরাজ রয়েছেন, তারা আসলে কোনো তান্ত্রিক কবিরাজ নয়।
তারা সাধারণ হয়তো বাজারে পাঠ্য পুস্তক থেকে সাধারণ একটি নলেজ অর্জন করে, অথবা আমাদের মতো কবিরাজদের ভিডিও দেখে, অথবা আমাদেরকে কল করে কাজের ধরনটা বুঝে সেই আকারে সেই ইঙ্গিতে আপনাদের সামনে উপস্থাপন করে থাকে। আপনারা যখন তাকে কল করেন সেই ভিত্তিটা আপনাদেরকে তুলে ধরে। কিন্তু শেষ পর্যায়ে যখন আপনি বা আপনারা তাদের কাছে যাচ্ছেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এই আপুর মতো ঠকে যাচ্ছেন, অথবা অন্যভাবে আপনাকে ঠকাচ্ছে। সকলকে তো আর একই প্রসেস অ্যাপ্লাই করে না, যার কাছে যেমনটা পায় তার কাছে তেমনভাবে প্রসেস অ্যাপ্লাই করে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সতর্কবার্তা জানিয়ে দিলাম, এবং সেই সাথে আরেকটি সতর্কবার্তা জানিয়ে দেব যে আপনারা যদি ফেসবুক ইউটিউবের মধ্যে স্পন্সর নামে বিজ্ঞাপনে আমাকে দেখেন, তাহলে আপনি এড়িয়ে যাবেন। কেননা আমি কখনোই ফেসবুক এবং ইউটিউবের মধ্যে স্পন্সর নামে অ্যাড চালাই না, কেননা আমি একজন নিজেই কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আমার ফেসবুক এবং ইউটিউব দুটাই মনিটাইজ। তো আমি সেখান থেকে অর্থ উপার্জনের জন্য আমি কিন্তু আপনাদেরকে নিয়মিত কন্টেন্ট দিয়ে থাকি, যাতে আপনারা উপকৃত হন, যাতে আপনাদেরকে প্রতারিত হতে না হয়। আপনারা যারা বিশেষ করে কাজ করতে পারবেন না, যদি পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এতটুকুই। তাছাড়া সিরিয়াসলি আপনারা এ ধরনের কাজ করবেন না। আর এ ধরনের কাজকে ইসলামেও নিষিদ্ধ। হ্যাঁ, কারণ এই কাজগুলি হচ্ছে শিরিক বা হারাম। তো আপনারা হালাল হারামটা বুঝবেন যে এই কাজগুলি হারাম, এই কাজগুলি আপনারা কখনোই করবেন না। যদি কোনো উপায় খুঁজে না পান তাহলে একটু চেষ্টা করে দেখতে পারেন। তার মানে এই নয় যে আপনাকে বললো 15,000 দেন, 20,000 দেন, 1 লাখ দেন, 2 লাখ দেন, 3 লাখ দেন। আপনার টাকা থাকতে পারে, আপনার প্রচুর টাকা থাকতে পারে, আপনি টাকা 2 হাতে ব্যয় করতে পারেন, কিন্তু মানুষকে এভাবে আশকারা দিবেন না। ঠিক আছে, টাকা হিসাব করে সঠিক জায়গা বুঝে শুনে ব্যয় করবেন। আপনাকে এমনভাবে পটাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে সে আপনাকে পটাচ্ছে। কারণ এই কথাগুলি আমি এমনি এমনি বলতেছি না, এই কথাগুলি অনেকের রিকোয়েস্টে, অনেকের কথার ধরন অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, আমরা শেষ পর্যায়ে এসেছি। আগামীতে হয়তো এরকম ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা এ ধরনের মানে প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা নক করবেন। করলে পরবর্তীতে হয়তো আপনাদেরকে নিয়ে এ ধরনের একটা কনভারসেশন বা টক শো আপনাদের, যেহেতু আমি সরাসরি ফেসে আসতে পারতাম, বাট তার গোপনীয়তা বলতে একটা কথা রয়েছে। তো তিনিও একটা মেয়ে মানুষ, তার একটা প্রাইভেট রয়েছে, যার কারণে আমি তার নাম, তার স্থান এবং তার ব্যক্তিগত ইনফরমেশন সব গোপন করলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শেষ পর্যায়ে এসে তার থেকে একটা উপদেশ আমরা আশা করব, যেটা দর্শকদের জন্য, এবং আমরা বিদায় নেব। তো আপু, আপনি কি লাইনে আছেন নাকি কেটে দিচ্ছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু মনোযোগ দিয়ে আমাদের কথোপকথনগুলো শোনার জন্য। তো আপনি একটু শেষ মুহূর্তে এসে, আমরা যেহেতু ভিডিওটা এখন শেষ করব, তো যদি আপনার ইম্পর্টেন্ট কোনো কথা থেকে থাকে, যেহেতু আপনি একজন শিক্ষিত, নম্র, ভদ্র এবং উচ্চ বংশের একজন মেয়ে, তো আপনার থেকে আমরা যেটা জানতে চাবো, যেটা আগামী দর্শকদের জন্য একটা সতর্ক বার্তা হবে এবং আপনার একটা উপদেশ বাণী হবে। আমি জাস্ট এটা বলতে যাবো, মানে সবাইকে বলতে চাচ্ছি, এটা অ্যালার্ট করতে চাচ্ছি যে আমরা আমাদের লাইফে প্রবলেম হতেই পারে। লাইফে প্রবলেম হবে, যে কোনো প্রবলেম হতে পারে, হয়তো বা আমরা কিছু কিছু প্রবলেম নিতে পারিনি ইজিলি, যে কিংবা আমার মনে হচ্ছে বা আমাদের মনে হয় যে এটা সলভ হওয়াটা অনেক জরুরি নিজের লাইফের হ্যাপিনেস এর জন্য, বা যে কোনো কিছু হতেই পারে, ইটস নট এ বিগ ডিল। বাট আমরা যাদের কাছে যাব, আগে আমরা সবার এটা জাস্টিফাই হব সে এক্স্যাক্টলি স্থানীয় কিনা, এবং সে ফেস শো করছে কিনা, বা আমরা দেখতে যাবো যে আপনি না আপু, ভিডিও কল এখানে একটা কথা বলি আপনাকে, শোনেন। আপনাকে, বা আপনি কোন ফেসের স্থানে কথাটা আছেন, আমি একটু আপনার বলি ইন্টারভিউটা আপনাকে, বসে কেননা আমরা আপু যে আপু প্রয়োজনীয় একটু একটু জিনিসপত্রগুলো একটু একটু সেগুলো একটু ওয়েট। আমাদের শো করেন। সো আপু এগুলো আগে আমরা যাচাই করবো, তারপর হচ্ছে ফেস শো করে কিনা, ইভেন সে কি আপু একটু নিজে ওয়েট, ভিডিও কন্টেন্ট করছে। আপু একটু ওয়েট করুন প্লিজ। তো দর্শক, জি। আপু বলতে চেয়েছেন যে দেখবেন তারা সরাসরি ফেস শো করে কিনা। তো এই ব্যাপারটায় আসি। আমি কালকে একটা স্পন্সর দেখলাম, শ্রীরাজ পিনাকির। তিনি একজন ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো দেখলাম যে বাংলাদেশি একটি নাম্বার দিয়ে তার ভিডিওটি স্পন্সর করা হচ্ছে, সেখানে কিন্তু ফেস শো করাচ্ছে। তো আবার আমি কিছু কিছু ভিডিও দেখেছি যে আমার আমার কন্টেন্ট নিয়ে লাস্টে, মানে তারা নিচের দিকে তাদের নাম্বারটা বসিয়ে দিচ্ছে।
দিয়ে তারা কি করছে, স্পন্সর করে দিচ্ছে। তো ফেস দেখে, যার ফেস দেখবেন তাকে আগে ভিডিও কলে যাচাই করে নেবেন যে সেই ব্যক্তি কিনা, ঠিক আছে? তাকে আগে ভিডিও কলে দেখবেন যে যার ফেস আপনি দেখলেন, যার কণ্ঠ আপনি শুনলেন সেই ব্যক্তি কিনা, এটা দেখবেন। তারপরে দেখবেন তার কাজের জিনিসপত্র আছে কিনা। আর সব থেকে ভালো হয় আপনার নিকটতম, যদি আপনার বাসার আশেপাশে থাকে, আপনি মানে সংকোচ না করে সমস্যার সমাধানের জন্য তার কাছে আপনি যেতে পারেন। এতটুকুই বলার থাকবে। আর এটাই বলার থাকবে যে আপনারা এ ধরনের সিরিয়াসলি না হয়ে এ ধরনের কাজে আপনারা যাবেন না। যদি সিম্পল মনে হয় তাহলে যাবেন না কখনোই, কারণ সিম্পলটাকে এরা বড় আকার ধারণ করবে। এই যে আপুর সমস্যাটা কিন্তু সিম্পল ছিল, এই সমস্যাটা দেখেন কিভাবে ঘুরাই পেঁচাই বড় করলো। আপু, আপনি আপনার বাকি অংশটুকু বলেন, আমি একটু সময় নিয়েছিলাম। আমি জাস্ট এখন আর বলতে চাচ্ছি যে জাস্ট একটু আমরা যেহেতু নিজেই সবকিছু জানতে পারি, বুঝতে পারি, একটু বোকামি না করে একটু আমরা অ্যালার্ট হব, সবকিছু বুঝবো, শুনবো, দেন একটু সময় নিব। সময় নিয়ে হলেও কাজটা সলভ করার জন্য সময় নিব এবং জাস্টিফাই করবো এক্স্যাক্টলি হি ইজ দ্য রাইট ম্যান অর নট। দ্যাটস ইট, আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, তো হ্যাঁ। একটু কম টাকা হবে সেটার জন্য আমি সেখানে যাব, বিষয়টা এমনও না। আর কাজের জন্য টাকা অবশ্যই আগেই পেমেন্ট করতে হবে, এটা আগে পরে বলতে বিষয়টা এমন হয় না। কারণ আমি যখন কাজ আপু, পেয়ে এখানে আরেকটা কথা কাজটা বলি আমি, করবে দাঁড়ান। তারও তো কিছু খরচ থাকে। অবশ্যই উইদাউট বিফোর পেমেন্ট কেউ আপু, কখনো কাজ আপু করবে একটু না। ওয়েট তো করেন। এগুলো আমাদের মাথায় রাখতে আপু হবে। জি। একটু ওয়েট করেন। দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই। তবে এখানে আপনারা যেটা করবেন সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কেননা এখানে আমি বা আমার কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। আমি এখানে কারো নাম পেশ করি নাই, শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। কেননা অনেকেই এভাবে প্রতারিত হয়েছেন। যদি আমার দ্বারা এবং এই আপুর দ্বারা দুই একজন মানুষ উপকৃত হতে পারে, যেন এ ধরনের প্রতারণা থেকে নিজেরা সেফ থাকতে পারে, সেজন্য কিন্তু এই ভিডিওটি নির্মাণ করা। আর টাকার ব্যাপারটা আপনারা নিজেরাই সাক্ষাতে যদি কাজ করেন তাহলে খুব ভালো হয়। আর অনলাইনে কাউকে না জেনে না চিনে লেনদেন করা থেকে বিরত থাকুন। তারপর আপু, আপনার বাকি বক্তব্যগুলো বলুন। হ্যাঁ, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আরেকটা জিনিস জাস্ট আমি বলতে চাচ্ছি যে অবশ্যই যদি পসিবল হয় তার সাথে সরাসরি কমিটমেন্ট করবেন, লাইভলি ফেস টু ফেস কন্ট্যাক্ট করে, কমিউনিকেশন করে, দেন আপনাদের প্রবলেম সলভ করার ট্রাই করবেন, বলবেন। বাট অনলাইনে এইসব থেকে একটু দূরে থাকবেন অলওয়েজ। ওকে। যতটুকু পসিবল হয় সরাসরি কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে সরাসরি মিট করতে হবে, দেন প্রবলেম। ওকে। যেমন ভাবে আমাদের কোনো প্রবলেম হলে ডক্টরের সাথে কনসাল্ট নিই, বিষয়টা সেম এরকম। এটাও কিন্তু এক ধরনের চিকিৎসা। তো ওইভাবেই নিজেদেরকে মেনটেন করে সবসময় নিজের সেন্সটা ঠিক রেখে পজিটিভ থিংসে যেতে হবে। দ্যাটস ইট, আমার কিছুই বলার নেই। ও আচ্ছা, আচ্ছা, আপনি বলছেন যে যে কাজই করুন না কেন আগে যাচাই বাছাই করবেন, সতর্কতার সাথে এই দিকে পা অবশ্যই। বাড়াবেন। ইনি বলছে, হ্যাঁ, আপু, যাতে আবার আপুর কথার ভাবটা হচ্ছে এটা যে ইনি বলছে না যে আপনি তান্ত্রিক কবিরাজের কাছে যান, ইনি এটা বলছেন। ইনি বলছে যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি নিজ ইচ্ছায়, মানে নিজের ব্যক্তি স্বাধীনতা বলতে একটা কথা রয়েছে, নিজের ইচ্ছায় আপনারা যাইতে পারেন বা না যান, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আমি বা আপু কোনোভাবে দায়ী নয়, কেননা তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব নমুনা আপনাদেরকে শেয়ার করলো, যেন আপনারা সতর্ক থাকেন, এটাই। তো আপু, আপনি কি আরো কিছু বলবেন নাকি রেখে দেব? হ্যাঁ, আমি আর কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, ইটস ও ওভার। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন আপুর সাথে ঘটে যাওয়া প্রতারণার ফাঁদ। এ ধরনের ফাঁদে অনেকেই পা দিয়েছেন। তো এই আপু কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট উচ্চ বংশের এবং যথেষ্ট ভালো ফ্যামিলির একজন মেয়ে। তিনি চাচ্ছেন যাতে আপনারা এ ধরনের দিকে পা বাড়ানোর আগে একটু অন্তত হলেও ভাববেন। না ভেবে, না বুঝে আপনারা এ ধরনের কাজ করবেন না। আমি বলবো এ ধরনের কাজের দিকে আপনারা পা বাড়াবেনই না। বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর বিশেষ করে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, আরও 10জন জানুক, তারাও যেন সতর্ক হতে পারে। দেখুন, আপনার একটা শেয়ারে আপনার পরিবারের একজন সদস্য বাঁচতে পারে, কেননা আপনার পরিবারের যদি কোনো সদস্য থাকে গোপনে এ ধরনের প্রতারণার শিকার হচ্ছে। অনেকেই আবার করে কি জানেন,
হচ্ছে শরীরের উলঙ্গ মানে উলঙ্গ ফটো চায়, মানে উলঙ্গ অবস্থায় ভিডিও কলে নিয়ে এসে তাদের ভিডিওগুলো সে ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করে। আপনি আমার ভিডিওগুলো দেখবেন, আমি প্রায় ভিডিওতে এই ধরনের বার্তা দিয়ে থাকি, সতর্ক বার্তা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র এই সতর্ক বার্তার জন্যই, কেননা এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে, আমার গায়ে লেগেছে। এই সমস্ত ভুয়ো মানে প্রতারকদের কারণে আমাদের মতো যে সমস্ত রিয়াল কবিরাজ জুড়ে রয়েছেন, যারা খেটে কাজ করেন, তাদের কিন্তু দুর্নাম হচ্ছে, তাদের কিন্তু বদনাম হচ্ছে, এবং কবিরাজের উপর মানুষের আস্থা বিশ্বাস একদমই উঠে যাচ্ছে। আমি আপনাকে আরেকটি কথা বলবো, যে কবিরাজ আপনাকে বলবে 100% গ্যারান্টি, 100% কাজ হবেই হবে, সেই কবিরাজের থেকে আপনি দূরে থাকবেন। কেননা এ ধরনের কাজের মধ্যে 100% কোনো গ্যারান্টি নেই, কিতাবের মধ্যেও নেই, এবং যে কবিরাজ রিয়েলভাবে কাজ করে সেও কিন্তু দিবে না। যদিও তার এক্সপেরিমেন্টের সাফল্য রয়েছে, আমারও রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাজগুলো বিফল হয়ে যায়, কাজটা হচ্ছে না। ঠিক আছে, এগুলি কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, সবার দ্বারা সবটা হবে না। আর এগুলি বেশিরভাগ এই লাইনে মানে নেশাখোর, মাদক দ্রব্যের সাথে জড়িত, অথবা সন্ত্রাসী টাইপের লোক যারা রয়েছেন, গুন্ডা মাস্তান যারা রয়েছেন, তারা কিন্তু নেশা করার জন্য এ ধরনের একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভালো ভালো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ভিডিওগুলি তারা ডাউনলোড করে সেখানে তাদের নাম্বার বসিয়ে দিয়ে তারা আপলোড করে দিচ্ছে, স্পন্সর করে দিচ্ছে। আপনাদের মতো ভুক্তভোগী লোকরা সেখানে যাচ্ছে, গিয়ে তারা কথাবার্তা আমাদের মতোই বলবে যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, কিন্তু আপনারা সেখানে যাবেন না। যদিও সেই ব্যক্তি কবিরাজ হয়ে থাকে, আগে আপনার যাচাই বাছাই করবেন। আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন, আমি কখনোই বলবো না। আমি এটাই বলবো যে আপনি আমার কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এখান থেকে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। আপনার শেখার দরকার রয়েছে, আপনার জানার দরকার রয়েছে। ঠিক আছে, আপনার নিজের কাজ আপনি নিজেই করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। আপনার কিতাব লাগবে, আপনার কি লাগবে আমাকে বলবেন, আমি দিব আপনাকে। তারপরেও বলবো সতর্ক থাকুন এবং চেষ্টা করুন। এখানে 100% বলতে কিছু নেই, চেষ্টা। ঠিক আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, তেমনই আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যদি রহম করে অবশ্যই আপনি সফল হবেন। তো বন্ধুরা, আর কিছু বলবো না, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে, যদি আমাদের মাধ্যমে আরও দর্শকদেরকে জানাতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ভিডিওতে দেয়া থাকবে। আর যোগাযোগ করে আপনার সাথে ঘটে যাওয়া বার্তাটি জানাতে পারেন। ঠিক আছে, তাহলে আগামী দর্শকরা সতর্ক থাকবে। আর অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আপনাদেরকে সতর্ক করার জন্য আমার মুখ দিয়ে ঘাম ঝরতেছে, আমি ঘেমে গেছি, এবং লাইটিং নাই, এডিটিংয়ের কোনো ব্যবস্থাও করতে পারলাম না। সরাসরি লাইভ, একটা লাইভে আপনাদেরকে আমি বললাম যে ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা, পরবর্তীতে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফেজ। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখতে চান তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে চলে যাবেন, অথবা ভিডিওর শেষে ইড স্ক্রিন করে দিব। ধন্যবাদ।